দেন একদম শাড়িটা শাড়িটা ও খোলার কথা সেটা আমি খুলে দিলাম। সামনে আমার ছোট বোনের বিয়া, ওর বিয়ের জন্য সুন্দর একটা শাড়ি আমি অনলাইন থেকে অর্ডার করেছি, ওর বিয়েতে আমি পরবো। কিন্তু আজকে 2 দিন পার হয়ে যেতেছে, আজকে 3 দিন, এখনও তো আসলো না শাড়িটা নিয়ে। আর অনলাইন কি তাহলে মিথ্যা কথা বললো নাকি? আমার জানা সত্ত্বেও তো অনলাইনে লোক তো মানে ডুপ্লিকেট করে না, কথা দেওয়া কথা নচর করে না। বুঝতে পারলাম না। আরে একটু ফোন আসছে। হ্যালো, ও আপনি? হ্যাঁ, আপনার কথাই ভাবছিলাম যে শাড়িটা যে অর্ডার দিলাম নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, আপনাকে যে ঠিকানাটা দিচ্ছি না, ওই ঠিকানার দোতলা চলে আসুন। হাতের যে ডাইনিং যে ফ্ল্যাটটা না, ওই ফ্ল্যাটটা আমি থাকি, এই ফ্ল্যাটে ডাইনের ফ্ল্যাটে আইসা আপনি একটু নক দেন আমাকে। আচ্ছা আচ্ছা, চলে আসেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসুন, আমি গেটের সামনে আছি। হ্যাঁ আসুন। যাক, তাহলে শাড়িটা হাতে পাইলাম, চইলা যেহেতু আসছে টেনশন নেই। দেখি গেটের সামনে যায় দাঁড়াই, যেহেতু এখন চলে আসবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনলাইনের লোক না? জি জি, ওই যে একটা শাড়ি অর্ডার ছিল আপনার। জি জি জি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চলো। সরি, আচ্ছা ড্রয়িং রুমে চলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আসেন আসেন, ভিতরে আসুন, বসুন। আজকে শাড়িটা কেমন ডিস্টার্ব করতেছে। এখানে কি শাড়ি দেখাতে আসছি না দেখতে আসছি বুঝতেছি না তো কিছু। ম্যাডাম, ওই যে আপনার শাড়িটা তো হ্যাঁ, এই যে দেখেন, ওয়াও, এটাই তো অর্ডার করছিলেন তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই অনেক সুন্দর। আচ্ছা, এখন ডেলিভারি চার্জ সহ টোটাল ৬০০০ টাকা দিয়ে দেন। দিচ্ছি, আগে আমি একটু উপরে আসি, হ্যাঁ দেখি কেমন লাগে, হ্যাঁ আর সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ একটু বসুন। পরে না যাই করেন, টাকা দিতে হবে এখন তো যান। কি জিনিস, হ্যাঁ? দুইবার শাড়ির আঁচল সরে গেল। আহ, কি জিনিস, দেখেই শান্তি। এত সুন্দর জিনিস এবার স্বামী সামলাই কেমনি, কি জানি কি করে। ভালোই লাগলো, খারাপ লাগলো না, বুঝতে পারতাছি না। পরের বাসায় আসছি, বেশি কথা বলা যাবে না, যদি আমার শুই না পালে যাবে না। এক কাজ করি, যাই দেখে আসি শাড়িটা কিভাবে পড়ছে। আপনারা কি কম কিছু মাইন্ড করেন না ভাই, আমি কিন্তু লোক এত খারাপ না, একটু দেখে চলে আসবো। হ্যাঁ
দেখলাম কার যেন ডেলিভারি ম্যান, কারণ ঘরের ভিতরে তো ডেলিভারি ম্যান ছাড়া তার কেউ নেই। দাঁড়া, আমার শাড়ি পরা দেখেছে, তার মানে সব কিছু দেখে ফেলেছে। আচ্ছা, দেখা লাইছে রে ভাই, দেখা লাইছে। কি করি এখন? জায়গা পলায় যাই না, পলায় যে যাবো, শাড়ির দাম ৬,০০০ টাকা দাম, পরে কোম্পানির কি জবাব দেব? জায়গা কমু যে আমি আপনি ডাকতে গেছিলাম, আপনার দেরি দেখা, এছাড়া কি করব? এছাড়া কিছু করার নেই। কি ব্যাপার? ম্যাডাম আসছেন, হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে, কিন্তু এই কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। কোন কাজটা? কোন কাজের কথা বলতেছেন? চুপ করুন, মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। কোন কাজটা করেছেন এটা কি আপনি জানেন না? আপনি কি ভুল কাজটা করেছেন? আচ্ছা, আমি শাড়ি চেঞ্জ করতেছিলাম, আপনি কেন মানে ওকে বেড়া দেখতেছেন? ওই কথা আপনি ভুল বলতেছেন ম্যাডাম। মানে আপনার দেরি দেখে আপনাকে একটু ডাকতে গেছিলাম যে একটু তাড়াতাড়ি করেন, আমার তো অন্য আর অর্ডার আছে, এগুলো ডেলিভারি দিতে হবে। এখন আপনি যদি দেরি করেন তাহলে আমার দেরি হয়ে যাবে না। দেখুন, এটা আমার পছন্দ না। একটা মেয়ের বেডরুমে ওকে পারতেছেন, আপনি আমাকে ডাক দিতে তো পারতেন। ম্যাডাম প্রথমত তো আমি আপনার নাম জানি না, কি বলে ডাকবো? আর শোনেন, আমি তো আর আপনাকে খারাপ দৃষ্টি দেখি না, আপনি কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর, বুঝছেন? আপনাকে দেখে খুব ভালো লাগছে। মানে কি বলবো, আপনি তো একদম পুরো তাহবিলের নায়িকাদের মতো। আর এখন এই যে এই শাড়িটা কিনছেন না, আপনাকে খুব ভালো বানাইছে, একদম নায়িকা, কি বলবো, তামিলের যে সমস্ত নায়িকা আছে ওদের মতো লাগতেছে। আপনি মনে হয় একটু বাড়িয়ে বলছেন। হ্যাঁ হ্যাঁ, না না না, বাড়ি বলছি না, বাড়ি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। সত্যি সত্যি আমি অনেক সুন্দর। আসলে আমি তো ঠিক মতো নিজের চেহারা আয়নাটা দেখি না, হ্যাঁ। আপনার মুখ থেকে প্রথম আমার প্রশংসা শুনে না খুব ভালো লাগতেছে। দেখবেন দেখবেন, আয়নায় আয়নায় ভালোই লাগবে আপনার দেখতে। আপনার যে সুন্দর ফিগার, বুঝছেন, এগুলো দেখে তোমার মাথায় নষ্ট সবকিছু দেখেছেন দেখি? না, সব কিছু দেখলাম কি, আপনি যে শাড়িটা যখন তুলতেছিলেন না গায়ে, ওয়াও, খালি গায়ে শাড়িটা যখন উঠা দিলেন, একদম অসাধারণ লাগলো দেখতে। মনে হলো যে ঐশ্বরিয়া শাড়ি আঁচল দুলাচ্ছে, এরকম মনে হয়। আপনার কথা শুনে না অন্তরটা জুড়ে গেল। এত সুন্দর করে মধুর সুরে আমার স্বামী আমাকে এত সুন্দর বলেনি। আমার স্বামী না সবসময় শুধু আমাকে খালি খোঁটে বোঝে না দেয়। বোঝে না বোঝে না, আপনি হয়তো যে বুঝেন না। অসুন্দর দেখতে দেখতে মতন, আমার ঠোঁট দুটো নাকি বড়ের ঠোঁটের মতো লম্বা, কি বলে যে। না না না, ভুল 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 বলছে, ভুল বলছে, আপনি এমনি অনেক সুন্দর। আসলে আমার স্বামী না অন্য মেয়েদের দিকে নজর দিয়েছে, তাই তো আমাকে পছন্দ করে না, আমার প্রশংসাও করে না। দিবে না যে বউ? না, আপনার স্বামী ভুল বলছে, আপনার আসলে অনেক সুন্দর। আসলে আমি অনেক সুন্দর। এইটুকু প্রশংসা করছি, তাইতে এই অবস্থা। আর একটু বেশি প্রশংসা করলে মনে হয় খুলে দিয়েই দেয় কিনা বলা যায় না, করে দেয়। ম্যাডাম, আপনার মতো একটা বউ যদি আমি পাইতাম, পুরো মাথা টাচ করে রাখতাম, সত্যি কি যে আদর সোহাগ করতাম ম্যাডাম। আপনার আপনার মতন যদি আমার স্বামীটা হইতো না, আমি অনেক সুখ পাইতাম। আপনার কথা শুনলে না পরানটা ঠান্ডা হয়ে গেছে। তাই বলতেছেন না? আসলে আপনিও আমার মনের কথা বলছেন। আপনাদের, আমি তো অনেক জায়গায় শাড়ি ডেলিভারি দিতে যাই, কিন্তু আপনার মতো এরকম সুন্দরী মেয়ে আমি একজনও দেখিনি। সত্যি আমি তো সবচেয়ে সুন্দরী। সুন্দরী, অনেক সুন্দরী। আপনার কাছে মোবাইল আছে? আমার মোবাইলটা তো রুমে একটু দেখি না। মোবাইলতে দেখবেন, এমনি সুন্দর, আপনি আয়নাতে দেখলেই বুঝতে পারবেন। ড্রেসিং টেবিলে দেখেন না। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগতেছে। আপনি পরে যান না, আসুন না বেডে চলুন, একটু গল্প করি। বেডে মানে আপনি টাকাটা দেন, আমি চলে যাই। টাকা তো দেবো, কোনো সমস্যা নেই, আরো বাড়ায় দেবো। আপনাকে আমার ভালোই লেগে গেছে। ঠিক আছে, তাহলে আর কি করার, ভালো যখন লেগেছে তাহলে চলেন, দুজাকি দিয়েই যাই। ম্যাডাম, আসলে এবার অনেক কথা তো বললাম, একটা সত্য কথা বলি। আপনাকে যদি একবারের জন্য কাছে পেতাম না, একটা বারের জন্য হলো, তাহলে মনে হয় নিজেকে ধন্য মনে হতো। সত্যি সত্যি মানে 3 সত্যি। কাছে পেতে ইচ্ছা করে বুঝি। ইচ্ছে মানে কি, আমার অনেক ইচ্ছে করে, কিন্তু সাহস পাচ্ছি না, যদি আপনি রেগে যান।
এই কারণে তো বলছি যে বেডে চলুন, কারণ আপনাকে দেখে না আমার অনেক ভালো লাগছে। তাহলে আর আমরা বসে আছি কেন, চলুন। চলুন যাই। বাহ, আসলে কি মানে কল্পনা করতে পারিনি যে আপনার মতো মানুষকে কাছে পাবো। খুব ভালো লাগতেছে, মনের ভিতরে কেমন যেন একটা মানে তৃপ্তি পাচ্ছি। আমিও ভাবতে পারিনি যে ডেলিভারি বয়ের মুখে এত সুন্দর প্রশংসা শুনবো। সে বাদ দেন, কেউ চলে আসার আগে আসেন আমরা কাজটা সেরে ফেলি। আচ্ছা, ও শাড়ি খোলার শাড়ি খুলে দিল। আত্মারা ভরে গেছে একবারে। আমি কিন্তু অনেক সুখ পাইছি, আমার খুব ভালো লেগেছে। কিছু মনে না করলে মাঝে মধ্যে এসে এইভাবে সুখ দিয়ে। আচ্ছা, সেটা দেখা যাবে। তবে আমাদের কোম্পানির শাড়িগুলো অর্ডার করবেন, সেই উদ্দেশ্য হয়তো মাঝে মধ্যে আসা যেতে পারে। অবশ্যই আমি প্রতি মাসে 5টা করে শাড়ি অর্ডার করবো। ওয়াও ম্যাডাম, তাহলে আপনার মতো কাস্টমার তো আমাদের কোম্পানি চায়। আচ্ছা চলুন। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে।